এখন নাদিমের চাচি এসে কি বলতেছে যে সময় সম্পর্ক ছিল তখন ছাড়াছাড়ি হয় না, যখন পরকীয়াটা নাকি তখন থেকে চলতেছিল। আসলে পরকীয়াটা ওদের অনেক আগে থেকে চলতেছিল, মিম বুঝতে পারে না। আসলে মিম এতটা সরল সোজা ছিল আর ওর বান্ধবীকে অনেক ভালোবাসতো। আসলে এই জিনিসটা কখনো ওর মাথায় ঢোকে না যে ওর হাজবেন্ডের সাথে এরকম একটা কাজ করতে পারে। প্রচুর পরিমাণ ওর বান্ধবীকে এত বেশি বিশ্বাস করতো, ভালোবাসতো, ওর বোনের মতো করে ভালোবাসতো। এখন ওকে যতই বুঝাইতো না কেন ওর ফ্যামিলির, ও চাচি সবাই তো সবাইকে খারাপ মনে করতো। আর নাদিমের ব্যাপারটা, নাদিমকেও মানে সবাই বলতো তোমার কি তানিশার সাথে সম্পর্ক আছে? যখনই নাদিমকে জিজ্ঞাসা করতো নাদিম বলতো না ওইটা তো মিমের বান্ধবী, আমার সাথে কোনো সম্পর্ক নেই। কি বলেন, সবাইকে এটা বলতো বা মিমকেও এটা বলতো। একটা জিনিস কি, ছেলে মেয়ে যেটাই করুক না কেন এটা তার বাবা মার উপরে এসে প্রেশারটা পড়ে, এটাই স্বাভাবিক। তো নাদিমের বাবা মা এখন বাসা থেকে বের হতে পারতেছে না, মানে এই অবস্থা, মানে ওনারা কারোর সামনে মুখ দেখাতে পারতেছে না, মানে এরকম একটা কাজ করছে। আর ওরা তো ওদের মতো করে চলতেই আছে, ভিডিও বানাচ্ছে। আসলে ওরা কখনো চিন্তা করে না যে ওদের বাবা মা, আশেপাশের লোকজন, ওদের আত্মীয় স্বজন, এগুলো নিয়ে কখনো চিন্তা করে না। আসলে ওরা এখন বর্তমানে টপিকতে আছে, মানে কিভাবে ইনকাম করা যাবে সেটা নিয়ে ওরা চিন্তা ভাবনা করে। যখন তানিশা এসে বলল তখন ওদের ভিডিওগুলো ভালো ভিউজ হচ্ছিল, তখন এখন যে ভিউজটা রাখে, এখন যে ভিউজগুলো হচ্ছে শুধুমাত্র মিমের জন্য হচ্ছে। তখন হয়তো তানিশার জন্য, তানিশাকে তখন নতুন নিয়ে আসতে প্রথম তানিশার জন্য ভিউজ হতো। আর এখন যে ভিউজগুলো হচ্ছে, তানিশাকে যখন নাদিম বিয়ে করছে তখন ওদের ভিডিওগুলো দেখতে চায় না, তখন মিমের ভিডিওগুলো দেখতে চায়। যে এখনো কিন্তু ওদের ভিডিওগুলো কিন্তু বিয়ে হচ্ছে, মিমের ভিডিওগুলো মানুষে কিন্তু দেখে যে ওদের আগে বিয়ে হয়েছে, দুষ্টামি করতো। আসলে আমিও কিন্তু এগুলো অনেক বেশি দেখতাম আগে। আসলে তানিশা আসার পরের থেকে সবকিছু গন্ডগোল হয়ে গেছে। আসলে ওইটা ওরা বুঝতে পারে নাই, আর ওর ফ্যামিলি কেউ বুঝতে পারে নাই। আসলে এখনো নাদিমকে বোঝানো হচ্ছে যে মিমের সাথে সম্পর্ক নাই, মানে ওদের ফ্যামিলির সবাই বোঝায় যে মিমের ভিডিওগুলা কেটে দাও। এইগুলা ভিডিও দিয়ে মানুষ কেটে নিয়ে ছোট ছোট ভিডিও বানাচ্ছে, মানে এইগুলো ওর ফ্যামিলি সবসময় ওদেরকে বলে, কিন্তু তারপরও ও শোনে না। কারণ ওর এই ভিডিওগুলো আমরা দেখি সবসময় পাবলিক, তো আমরা ভিডিওগুলো দেখতেছি, তো এই কারণে ভিডিওগুলো ওরা প্রচুর ভিউ হচ্ছে, এই কারণে ও ভিডিওগুলো ডিলিট করে না। আসলে মানুষ আজকে কিরকম অনেকটা স্বার্থপর, যে তানিশাকে নিয়ে আসো, তুমি সুখে থাকো, যে তোমার পেজটার মধ্যে নামটা ছিল নাদিম মিম, এখন মিম নাই, তো মিম নাই, মিমের ভিডিও থাকার দরকার কি, এটা কেটে দাও। তো ওর চাচি সবাই অনেকে বুঝাইছে যে এটা থেকে অনেক আয় হচ্ছে, ভিউজ হচ্ছে, তো এই জন্য ও ডিলিট করে না ভিডিওগুলা, কিন্তু ভালো কমেন্ট করে না, সবাই বকা দেয় ওর ভিডিওগুলাতে। তো সব মানে ওর ফ্যামিলি অনেক বলছে যে ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু না, ডিলিট করে না। আসলে ওর পরিবারের সবাই বলতেছে, মানে ওর কাকে সবাই বলতেছে যে ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু নাদিম ডিলিট করে দিচ্ছে না, ভিডিওগুলো থেকে আয় হচ্ছে সেই কারণে। তো এই জন্য ওর কাকে সবাই বলতেছে ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য, তোমরা শান্তিতে থাকো। মিম কে অনেক কষ্ট দিছ, যে আসলে কিন্তু সবাই জানে মিম অনেক কষ্ট পাইছে, শ্বশুর শাশুড়ি মিমের জন্য অনেক মন খারাপ করে নাকি। আসলে ওকে অনেক ভালোবাসতো, মিমেও অনেক ভালোবাসতো শ্বশুর শাশুড়িকে, একদম বাসায় আসলে মাথায় কাপড় ছাড়া কখনো চলতেই না। তো আসলে এত ভালো একটা মেয়ে ছিল, রান্না বান্না করে সব খাওয়াইতো, শ্বশুর শাশুড়িকে অনেক বেশি কেয়ার করতো, কিভাবে সবার সাথে মিলে মিশে থাকা যায় এইটা অনেক চেষ্টা করতো মিমে। আসলে মিমের শ্বশুর শাশুড়ি মিমের জন্য অনেকটা মন খারাপ করে। নাদিম ঠিক একদিন বুঝতে পারবে যে কি হারিয়েছে আর কি পাইছে। ঠিক আছে, সবাই মিমেও ওর শ্বশুর শাশুড়িকে অনেক বেশি ভালোবাসতো, বাসায় আসলে মাথায় কাপড় ছাড়া কখনো চলতই না। আর রান্না বান্না নিজের হাতে সব ভালো ভালো রান্না করতো, শ্বশুর শাশুড়ি জানছিল, মানে মিম এরকমভাবে সবসময় যত্ন করে ওদেরকে রান্না করে খাওয়াইতো। তো অনেক চেষ্টা করতো কিভাবে সবার সাথে মিলেমিশে থাকা যায়, এভাবে অনেক চেষ্টা করছে মিমে। তো এটা কিন্তু মানে নাদিম কখনো বুঝতে পারে না, হয়তো বুঝবে কিন্তু প্রথম তো, এখন না হলে কিছুদিন পরে ঠিকই বুঝতে পারবে যে কি হারাইছে। এত একটা ভালো একটা মেয়ে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আসলে খুবই ওর চেহারাটা দেখলেই মলিন হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবে।